ঠাকুরের কালীরূপ ও শ্যামারূপের ব্যাখ্যা। অনন্তকে জানা যায় না। বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায়। সে বিচারের শেষ সিদ্ধান্ত এই: ব্রহ্ম সত্য আর নামরূপযুক্ত জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে, ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয়। বিচারের চোখে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। কালীরূপ কি শ্যামারূপ 14 পোয়া কেন? দূরে বলে সূর্য ছোট দেখায়, কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না। আবার কালীরূপ কি শ্যামারূপ শ্যামবর্ণ কেন? সেও দূরে বলে। যেমন দিঘির জল দূরে থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো, কোনো রঙই নাই। আকাশ দূরে দেখলে নীলবর্ণ, কাছে দেখো কোনো রং নাই। তাই বলছি, বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ, তার কি স্বরূপ তা মুখে বলা যায় না। কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য, ততক্ষণ জগৎও সত্য। ঈশ্বরের নানা রূপও সত্য, ঈশ্বরকে ব্যক্তিবোধও সত্য। ভক্তিপথ তোমাদের পথ, এ খুব ভালো, এ সহজ পথ। অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর তাকে জানবারই বা কি দরকার? এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার? আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই, সুরির দোকানে কত মন মদ আছে এই হিসাবে আমার কি দরকার? অনন্তকে জানার দরকারই বা কি? বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে। জ্ঞানপথ বড় কঠিন পথ। বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না। এ পথ কলিযুগের পক্ষে নয়। এই সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে। এই 7 ভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে, তখন লিঙ্গ, গুহ্য, নাভি মনের বাসস্থান। মনের তখন ঊর্ধ্বদৃষ্টি থাকে না, কেবল কামিনী কাঞ্চনে মন থাকে। মনের 4র্থ ভূমি হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে, আর চারিদিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, এ কি, এ কি? তখন আর নিজের দিকে অর্থাৎ সংসারের দিকে মন যায় না। মনের 5ম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে, তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে, সেখান থেকে উঠে যায়। মনের 6ষ্ঠ ভূমি কপাল। মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখনও একটু আমি থাকি। সে ব্যক্তি সেই নিরূপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভিতর আলো আছে, মনে হয় এই আলো ছুলাম, কিন্তু কাঁচ ব্যবধানে আছে বলে ছুতে পারা যায় না। শিরদেশ অর্থাৎ 7ম ভূমি। সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। কিন্তু সেই অবস্থায় শরীর অধিক দিন থাকে না। সর্বদা বেহুশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদের ভক্তিপথ খুব ভালো আর সহজ।